আমরা গুণ করার বিভিন্ন নিয়ম শিখেছি এতক্ষণ কয়েকটা ভিডিওতে। তো এখন আমরা দেখব সেই নিয়মগুলো অ্যাপ্লাই করে কিভাবে ফাঁকা ঘর পূর্ণ করা যায়। তো আমাদের এরকম যদি অঙ্ক দেওয়া থাকে যে ফাঁকা ঘর আছে, অঙ্ক করে দেওয়া আছে কিন্তু কিছু কিছু ঘরকে ফাঁকা রাখা হয়েছে, ওই সংখ্যাগুলো বসাইতে হবে আমাদের বের করে করে। তাহলে আমাদের গুণন করার যে নিয়মগুলো শিখছি সেগুলো আমাদেরকে ব্যবহার করতে হবে, চিন্তা করতে হবে, করে সেই সংখ্যার মাধ্যমে, সেই নিয়মের মাধ্যমে এই জিনিসগুলো বের করে নিয়ে আসতে হবে। যেমন প্রথম যদি আমরা এই অঙ্কটা দেখি, তার মানে আমরা অঙ্কর নিয়ম কি শিখছি, গুণ্য একটা থাকবে, তারপরে একটা গুণক থাকবে। তো গুণ্যতে আমরা এইখানে আমাদের প্রত্যেকটা সংখ্যা দিয়ে আমরা প্রত্যেকটাকে গুণন করব। প্রথম সংখ্যাতে গুণন করে প্রথম লাইন, দ্বিতীয় সংখ্যাতে গুণন করে দ্বিতীয় লাইন, বা অন্য কোনো সংখ্যা থাকলে সেরকম লাইন হয়, সেটা আমরা জানি নিয়মটা। তো আমরা এখন জানি আমাদের এই সংখ্যা দিয়ে এইটার প্রত্যেকটা সংখ্যাকে গুণন করা হয়েছে। এখন এখানে একটা খালি সংখ্যা আছে, খালি ঘর আছে, যে ঘরটা, যে সংখ্যাটা 1 দ্বারা গুণন করলে 6 হবে, তার মানে এটাতে গুণন করে আমাদের 6 হতে হবে। তাহলে 1 দ্বারা কিসেকে গুণন করলে 6 হবে? একের ঘরের নাম হতে বলি, এককে 1, এককে 2, 6 এককে 6। তাহলে আমরা পেয়ে গেলাম এখানে, তার মানে এখানে হচ্ছে 6 বসাবো। এখন যদি দেখি আমরা 6 এককে 6, 6-এর পরে আমরা দেখতেছি খালি ঘর আছে। এখন এখানে কি হবে সেটা বের করার জন্য আমাদের এই লাইনের বাকি অংশটাকে দেখতে হবে, এই অংশটাকে আমাদের দেখতে হবে। এখানে আছে 36, আমাদের সংখ্যা আছে একটা, তাহলে 36 হয় কততে? 6 6 36, তার মানে 6-এর সাথে 6 গুণন করলেই শুধু 36 হয়, তার মানে এই ঘরে হবে 36। আর এটা 9 আছে, 9 দ্বারা আমরা দুটো সংখ্যাই পেয়ে গেছি, এটাকে একবার গুণন করব, এটাকে একবার গুণন করব, এবং প্রথম গুণনটা 9-এর নিচে মানে দ্বিতীয় সংখ্যা থেকে, দশকের সংখ্যা থেকে শুরু হবে, কিন্তু এখানে দশকের সংখ্যায় এসে দেখতেছি আমরা খালি ঘর আছে। এখন এই ঘরে কি হবে? দশকের সংখ্যা যেহেতু প্রথম গুণনটা বসবে, এটার সাথে গুণন করে গুণফল বসবে, 9 এককে 9, তাহলে আমাদের সবগুলো হয়ে গেছে। এখন যদি যোগ করি, যদি দেখি, আমার 6 আর 0 6, 6 আর 9 15, 5 হাতে হলো 1, 3 আর 4 হচ্ছে 7, আর 1 8, আর হচ্ছে 5, 5-5-এর মতো বসে গেল, উত্তরটা মিলে গেল। ঠিক একইভাবে এখানে আরেকটু বড় অঙ্ক দেওয়া আছে। তো ভয় পাওয়ার কিছু নাই, আমরা যেরকম নিয়মগুলো শিখলাম সেই নিয়মের মাধ্যমে আমরা চেষ্টা করব। তো এইখানে আমাদের প্রথম লাইনে দেওয়া আছে 8 আছে, 8 দিয়ে সবগুলোকে গুণন করতে হবে। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে যদি আমরা খেয়াল করি, আমাদের প্রথম লাইনটা হচ্ছে প্রথম সংখ্যার উপরের প্রত্যেকটা ডিজিটের গুণফল। তো আমাদের এখানে যে 4 বসছে, 4, এই 8 এবং এই যে খালি ঘর আছে, এইটার দুইটার গুণফলের একটা সংখ্যা। তো 8 দিয়ে 4 পাওয়া যাবে এরকম কি কি আছে আমরা যদি চিন্তা করি, 8 দুগুণে 16, 3 আটা 24, তার মানে আমার এখানে 3 হতে পারে, 3 আটা 24। তারপরে হচ্ছে আমাদের 8-এর ঘরে নামতে বলি, 3 আটা 24, 4 আটা 32, না 8 আটা 64, 8 আটা 64 হতে পারে, 6 7 42, 6 আটা 48 হবে না, 7 আটা 56 হবে না, 8 10, 10 তো আসবে না, 8 9 72 হবে না। তার মানে আমাদের 3 হতে পারে অথবা 8 হতে পারে। এখন সেটা আমরা কেমনে ডিসাইড করব? 3 আটা 24 আছে এইখানে। এখন এখানে যদি আমি 3 লিখি, যদি 3 লিখি তাহলে কি হবে? 3 আটা 24। আবার এইখানে যদি আমরা একটু খেয়াল করি, এইখানে আমাদের যে সংখ্যাটা আসবে, পরের যে সংখ্যাটা আসবে, সেটা এই দুইটার গুণফল। এখানে আমাদের 0 হবে। তো 0 হতে 8-এর সাথে কত যোগ করলে 0 হবে? 8-এর সাথে 2 যোগ করলে 0 হবে। আর 8 আর 2 10-এর 0। তো এখানে হবে 2, আমরা লিখে ফেলতে পারি এখান থেকে 2 হবে। এখন যদি আমরা এখন চিন্তা করি, এখানে যদি 2 হতে হয় তাহলে কি হতে হবে? এখানে আমাদের 3 আটা 24 যদি 4 হাতে হলো 2, এখানে আমাদের একটা সংখ্যা হতে হবে যেটার সাথে 2 আসবে এখানে। তো এইখানে আমাদের যদি চিন্তা করি, এখানে আমাদের 4 4 যোগ করছে, এটা 0 হয়ে গেল। আর এখানে আমাদের যোগ করে দিই আমরা, 8 2 10, এখানে 1 আছে,
8 2 10 আর 1 এইখান থেকে যে 1 আসবে 8 2 16 1 10 11 15 5 হবে, হাতে হলো 1, 5 আর 1 কে 6, তারপরে হচ্ছে 8। আমাদের গুণফল হইতেছে এটা হলো আমাদের গুণফল। এখন আমাদের তৃতীয় লাইনটা, এই ব্ল্যাঙ্ক লাইনটাকে আমরা চিন্তা করি, এটা আমরা সম্পূর্ণ পেয়ে গেছি এখানে। তার মানে এটা এমন একটা সংখ্যা দ্বারা গুণ করা হয়েছে যেটা গুণফল, এটার সাথে এইটার গুণফল হচ্ছে এত। তো এখন যদি চিন্তা করি, এইখানে আমাদের 1 আছে, আমরা এটার প্রথম সংখ্যাটা আমার এখানে আসবে, 1 দিয়ে যে কোনো সংখ্যা গ্রহণ করলে সেটাই আমাদের এখানে বসবে দ্বিতীয় লাইনে। তো এখানে যদি 3 বসা, আমরা পেয়েছিলাম 3 এবং 8-এর যে কোনো একটা হবে, যদি 3 বসাই তাহলে আমাদের 8 হবে না, তার মানে আমাদের এখানে 8 বসাতে হবে। তো আমরা যদি 8 বসাই এইখানে আমাদের বসাবো 8, তার মানে এখানে 8 8 64, 4 হাতে হলো 6, আর 8 এর সাথে আমরা একটা জিনিস গুণন করতে হবে, তার সাথে 6 যোগ করলে আমাদের 2 হবে। তো সেটা কি হতে পারে? সেটা হবে এইখানে আমাদের 1 দিয়ে যেহেতু এটা গুণন করতে হবে, আমাদের এখানে সবগুলো সংখ্যা দেয়া আছে, এখান থেকে আমরা প্রত্যেকটাকে 1 1 দিয়ে গুণন করলে যা হবে সেটা কিন্তু এখানে চলে আসে। তার মানে এখানে আমাদের 2 হবে, এখানে 2 আছে, 2 1 8 1 কে 8, 2 1 কে 2 আর 2 1 কে 2, তার মানে আমরা উপরেরটা পেয়ে গেছি। এবং 1 দিয়ে 2 দিয়ে গুণন করলেও আমরা 8-এর ঘরেরটাও পেয়ে গেছি। এখন নিচের যে সংখ্যাটা আছে, এখন এই সংখ্যাটা আমরা পেয়ে গেছি যে এইখানে যে সংখ্যাটা আছে সেটা দিয়ে এইটাকে গুণন করলে আমাদের এই সংখ্যাটুকু পাওয়া যাবে, এই সংখ্যাটুকু পাওয়া যাবে। তার মানে আমরা আগে জানি যে আমরা গুণফলের সাথে গুণফলকে যদি গুণ্য দ্বারা ভাগ করি তাহলে গুণফল পাওয়া যাবে। তার মানে এখানে আমাদের এমন একটা সংখ্যা আছে যেটা এইটাকে এইটা দ্বারা ভাগ করলে সেই সংখ্যাটা পাওয়া যাবে, এবং সেটা হলো এইখানে আমরা দেখতে পাচ্ছি 4 আছে, 4 8-এর সাথে গুণন করলে 4 কি পাওয়া যাবে? এর আগে আমরা দেখেছি 3 অথবা 8, যে কোনোটার সাথে আমরা গুণন করলে আমরা 4 পাবো, 3 8 24 বা 8 8 64। কিন্তু 3-এর সাথে যদি আমরা 2 যোগ করি, 3 2 6, আমরা যদি 3 দিয়ে গুণন করার চেষ্টা, 3 8 24, তার মানে 4 পেলাম, হাতে 2 থাকলো। তারপর যদি 3 2 6 আর 2 হইতেছে 8, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আছে 2, তো আমরা কি করব? 8টাকে নেব। এখন যদি 8 বসাই দিই, এখানে 8 8 64, 4 হাতে হলো 6, 6 8 8 2 16 আর 6 হচ্ছে 22-এর 2, হাতে হলো 2, 8 2 16 আর 2 18 মিলে গেছে। তো এইভাবে আমরা এই শূন্যস্থানগুলো পূরণ করতে পারি। তো আমরা আরেকটা দেখি। তো একটা দেওয়া আছে এরকমভাবে, এখানে আমাদের গুণ্য দেওয়া আছে, গুণক একেবারেই নাই, তারপর দেওয়া আছে আমাদের বিভিন্ন সংখ্যা, তারপরেও যেগুলো আছে এর মধ্যে আমাদের খালি ঘর আছে। তো আমরা প্রথমে চিন্তা করি, এইখান থেকে আমরা নিচ থেকে দেখে যাই, এখানে আমরা খালি ঘর যদি পূরণ করতে চাই তাহলে হবে কি? এখানে আমাদের 0 আছে, 0ই আমাদের 9 0, এখানে কিছু একটা অবশ্যই থাকতে পারে, কিছু একটা কি থাকবে? এটা তৃতীয় লাইন, তার মানে এইটা অবশ্যই এটা 0 হবে। তৃতীয় লাইন হওয়াতে এটা অবশ্যই 0 হবে, কারণ তৃতীয় লাইনে যেটাতে গুণন করবে সেটা শুরু হবে তৃতীয় থেকে, তার মানে 0 পেয়ে গেছি। এবং এটা আমরা 9 দিব, 9 এটা পেয়ে গেলাম। তারপর আমরা এখানে দেখি এখানে আমরা যোগ করতে পারি কিনা। হ্যাঁ, এখানে আমরা কোনো, যেহেতু আমাদের কোনো হাতে কিছু ছিল না, এখানে 5 হতে হলে শুধু 0ই হতে পারবে, তার মানে 5 আর 0, কারণ এখানে 2 ডিজিটের বেশি অন্য কোনো কিছু এখানে আসতে পারবে না, আর কোনোভাবেই 5-এর সাথে কোনো কিছু যোগ করলে আরেকটা 5 হবে না। তো এখানে আমাদের অবশ্যই 0 আসবে, 5। এখানে আমাদের আছে 1, এখানে কি হবে সেটা আমাদের এখন একটু জানতে হবে। তো এখন আমরা কয়েকটা জিনিস পেয়ে গেলাম। এখান থেকে আমরা এইটার প্রথমটা দেখি, এইটার স্টার্টিং পয়েন্ট হচ্ছে 0 9, এখানে আমাদের 0 আছে, এখানে কি দিয়ে যে কোনো জিনিস দিয়ে যদি 0 গুণন করি সেটা অবশ্যই 0 হবে, সুতরাং বুঝতে পারতেছি না কি। পরেরটা আছে আমাদের 9,
আর এখানে আছে 1, তার মানে 9 আর 1-এ গুণন করলেই শুধু 9 হবে, 9 আর 1-এ 9, তার মানে আমরা 9 পেয়ে গেলাম। আর হচ্ছে তারপর হচ্ছে 5 নং 45, এটা এই লাইনটা আমাদের পূর্ণ হয়ে গেল। এখন আমাদের দ্বিতীয় লাইন শুরু হবে কোত্থেকে? দ্বিতীয় লাইনের গুণন শুরু হবে এখান থেকে আমাদের দ্বিতীয় লাইনের গুণন শুরু হওয়ার কথা। এখানে যাই গুণন করি না কেন সেটা এখানে বসবে। তো এখানে যেটা দিয়ে গুণন করলাম সেটা এখানে 0, যাই করি না কেন। তারপরে আমাদের যেটাকে 1 দিয়ে 1কে আমরা যাদের গুণন করব সেটার মান যদি 0 হয়, তার মানে হচ্ছে যেহেতু আমাদের এখানে 9 1কে 9 পর্যন্ত হতে পারে, এর চেয়ে বেশি হতে পারে না, 10 হওয়ার সম্ভাবনা নাই। সুতরাং এখানে আমাদের বুঝতে পারছি এখানে 0 আছে, 0 1-এ 0, যেহেতু 0 আছে সেহেতু আমাদের এখানেও 0, সব কিছু 0 হয়ে যাবে। এখানে কনফিউজ করার জন্য শুধু একটা ঘর দেওয়া আছে, যেহেতু আমাদের এটা 3টা ডিজিট, এটাও 0, এটাও 0, এটাও 0, এটাও 0 হবে। এখানে আমাদের 4 আর 7-এ যোগ করলে হচ্ছে 11। তো 11-র 1 নামলো, 5 আর 1-এ 6। এইখানে যেহেতু উপরে আর কিছু নাই এবং এখানে কোনো ক্যারি ওভার নাই, আমরা বুঝলাম যে কোনো ক্যারি করতেছে না, তার মানে এখানেও 3ই হবে। মানে এখান থেকে আমাদের কোনো যেটা কিছু নাই বাকি আছে যেটা আমরা যোগ করব, 3ই হবে। এখন আমরা পুরো লাইনটা পেয়ে গেলাম এখানে। এখন কিছু একটা জিনিস দিয়ে এটা শুরু হবে আমাদের এখান থেকে, এটা 0, যা দিয়ে গুণন করি না কেন 0 হবে। আর যেহেতু 1 আছে তার মানে আমরা সংখ্যাটা পেয়ে যাব। এখানে সংখ্যাটা হচ্ছে কি 7 1-এ 7, 7 আর 5 7 35। এই যে আমাদের পুরো জিনিসটা মিলে গেছে। তো এরকম একটু মাথা খাটিয়ে আমরা এরকম শূন্যস্থান পূরণগুলো করতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ।